এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। কিসের গণভোট, কিসের হ্যাঁ ভোট আর কিসের না ভোট, এগুলো কি সংবিধানত আছে? তা সংবিধানত তো এটাও নাই যে জুলাইয়ে আন্দোলন হবে, আন্দোলনের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে। কিন্তু সেই সরকার আসছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করার পরে এই দল যে ক্ষমতা নিছে, এটা কি বৈধ? এটাও তো সংবিধানত নাই যে অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচন করিয়া ক্ষমতা নেবে। যদি গণভোট অবৈধ হয়, গণভোট বৈধ না হয়, তাহলে এই সরকারও অবৈধ। নির্বাচন হবে 29 সালে, সে নির্বাচন হলো 26 সালে, তাহলে 3 বছর আরো অপেক্ষা করা লাগবে নির্বাচনের জন্য। কারণ সংবিধান তো আছে 5 বছর পর পর নির্বাচন হইবে, তাহলে 2 বছরের মাথায় নির্বাচন, সেটা তো বৈধ না। গণভোট যদি অবৈধ হয়, তাহলে এই নির্বাচনও অবৈধ। আর ভাই চুপ করে থাকলে হবার নয়, তো কথা কওয়া লাগবে। আমি যে কথাটা কনু, মানে মুই যে কথাটা কনু, কথাটা ঠিক কনু না ভুল কনু, এটা কিন্তু কয়া যাইবে না। আজকে মেলা উল্টা পাল্টা কথা কইছেন, সহ্য করছি। এই যে কবার নাকছেন যে গণভোট অবৈধ, কোনো গণভোট নাই, কোনো হ্যাঁ ভোট নাই, না ভোট নাই, তাইলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছে, এটাও অবৈধ।